রাত্রে তো কিছুই পরিষ্কার করা হয়নি না গ্যাস। চন্দন এমনিতে মুগ ডাল অতটাও পছন্দ করে না, আমার ভুল হয়ে গেছে জোর করে ডেকে আনাটা খাওয়ানোর জন্য। ক্লাস 2 অবধি এইখানেই পড়েছে মথুন গ্রামে। এখানে জামা কাপড়ের প্রতি একটা আকর্ষণ সেটা এখনো পর্যন্ত জন্মায়। আর চিংড়ি মাছটা না এখন আমি পারবো না, চন্দন আমাকে যে হাঁটান হাঁটিয়েছে, কবে যাব না যাব তার নাই ঠিক, ততদিন না খেয়ে বসে থাকবো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে শরীরটা খুবই খারাপ ছিল, রাত্রেবেলা তো বললাম। তো আজকে মোটামুটি শরীরটা ঠিক আছে। সকালবেলা উঠে তাও শরীর খারাপ, তারপরেও সকালবেলা উঠে আজকে মঙ্গলবার যেহেতু পুজো দিতে হবে বজরংবলী, তো সেই জন্য সারা ঘর বাড়ি সব মুছেছি, তারপরে জামা কাপড় কেচেছি, বাথরুম পরিষ্কার করেছি। শনিবারে বাথরুম পরিষ্কার করেছি বন্ধুরা, বিশ্বাস করো। ঠাকুর ঘরে বসে আর কি বাথরুমের কথা বলবো, আজকে বাথরুমে পারানো যাচ্ছে না, মানে এতটা পরিমাণে নোংরা হয়ে গেছে। মানে কি বলবো বলো, সবাই যদি সবার মতো করে পরিষ্কার রাখে তাহলে এতটা নোংরা হয় না, কারণ পরিষ্কার শুধু আমিই করি, ওরা ওদের মতো নোংরা করে। তো যাই হোক, চলো এই যে লাড্ডু নিয়ে এসেছি, লাড্ডু দিয়ে পুজো দেওয়া হবে আজকে বজরংবলী। আর আজকে কি বার? মঙ্গলবার বললামই তো। আর এখন 12:30 বাজে না, কটা বাজে? তো 12:30 বাজে। তো চলো দেখো, ফুলগুলো দেখি কি পচে গলে গেছে। কালকে সোনা পুজো দিয়েছে, আমি দেখিনি, খেয়াল করিনি, এখন দেখি ফুল নেই। তারপরে এই যে ছাদে গেলাম, দুটো তুলসী পাতা আর এই যে এই কি বলে এগুলোকে, কি ফুল যেন বলে, নয়নতারা, ওটা পেলাম, এইগুলো নিয়ে চলে আসলাম। তো যাই হোক, চলো পুজোটা দিয়ে যাও। পুজো দেওয়া কমপ্লিট, এখন যাব হচ্ছে রান্নাঘরে। রান্না বাকি রয়েছে, আজকে রান্না করিনি এখনো সকাল থেকে। সোনা হচ্ছে পাউরুটি নিয়ে এসেছিলাম দোকান থেকে, পাউরুটি আর চিপস খেয়েছে। আমি এখনো কিছু খাওয়া হয়নি, চিপস খেয়েছিলাম সোনার সাথে দুটো, আর জল খেয়েছি। তো এখন ভাবছি দুটো বিস্কুট আর হচ্ছে জল খেয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো চলো, এখানে ঠাকুরের খাক এখন, আর এখন আমরা আমাদের রান্নার জোগাড় করি। চলো। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। দেখো, কালকে রাত্রে তো কিছুই পরিষ্কার করা হয়নি, না গ্যাস মোছা। আমি দেখলাম তো রাত্রেবেলা ভাতটা ঢুকিয়ে ওইভাবেই শুয়ে পড়েছিলাম। তো এই যে সকালবেলা উঠে আমি রান্নাঘর পরিষ্কার করেছি, যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্না করবো। তো সকালবেলা উঠে বাসন মেজেছি, তারপরে হচ্ছে গ্যাস ট্যাস পরিষ্কার করে, তারপরে হচ্ছে ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে স্নান করেছি। তো আজকে রান্না করব ডাল আলু ভাজা। তো চন্দন চলে আসলো এইমাত্র। তো চলো ঝটপট রান্না করে নিই। ডাল আর আলু ভাজা রান্না করতে তো বেশিক্ষণ লাগবে না, আর ডালটা আজকে এক ফোড়নেই রান্না করে দেবো তাড়াতাড়ি করে। বন্ধুরা, এই তো দেখো ডাল হয়ে গেছে, দেখো ডালটা ফুটেও গেছে কি সুন্দর। এর থেকে আর ঘন করব না ডাল, কারণ চন্দন এমনিতে মুগ ডাল অতটাও পছন্দ করে না, তো সেই জন্য এরকম একটু পাতলা পাতলা করেই রাখবো। ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এখন এই যে আলু ভাজবো, ঝুড়ি ঝুড়ি করে কটা আলু ভাজবো, ব্যাস হয়ে যাবে। তো চলো ডালটা ঢেলে নিই, তাড়াতাড়ি করে নিই। খিদে পেয়ে গেছে সবারই, মানে চন্দনেরও খিদে পেয়েছে, আমারও খুব খিদে পেয়ে গেছে।
বন্ধুরা চলে এসেছি খাবার টেবিলে, ভাত বেড়ে নিয়েছি। দেখো সকাল থেকে মানে অফিস থেকে আসার পরেও পান্তা ভাতের কথা মনে পড়েনি, দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে এসে খেলো। আর এখন এই যে গরম ভাত খাওয়ার সময় ওদের পান্তা ভাত খাওয়ার কথা মনে পড়েছে। দেখো বাবার ছেলে মিলে পান্তা ভাত নিয়ে বসে পড়েছে। কোথায় যাস? বোতল আনতে। তো এই যে হ্যাঁ, ওদের আর মঙ্গলবার আর আমি আমার মতো খাচ্ছি। আর এই যে দেখো মচমচে করে ঝাল ঝাল করে আলু ভেজেছি। এই যে প্লেট নিয়ে নিয়েছে দুজনে, দুটো প্লেটে করে দিতে হবে। আবার কি গরম রে, এখনই তুললাম। এখন তো হোটেলে খুব ইস্যু চলছে ফেসবুকে, এটা সুনিতার হোটেল। ভালো লাগে কিন্তু বলো বন্ধুরা এরকম মানে কি বলে, আরে এত আলু ভাজা তুমি একসঙ্গে খেতে পারবে? তুমি আমি খাবো না আলু ভাজা, তুমি পেঁয়াজ দিয়ে কিসের জন্য ওই পেঁয়াজকে তুমি ওই পোটের মধ্যে হাত দিলে? আমি খাবোই না ভাত আজকে। দেখছি আমি তুলে দিচ্ছি, আলাদা প্লেটে দিলাম যার জন্য আমি খাবোই না। আমার ভুল হয়ে গেছে জোর করে ডেকে আনাটা খাওয়ানোর জন্য। তুই বল বাবা, আমি যার জন্য আলাদা করে, আমি তোকে ওই জন্য বললাম সোনা পান্তা ভাত এখন খেতে হবে না, এইগুলোই তোরা করবি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে মধ্যমগ্রাম। সোনাকে পড়তে দিয়েছি, পড়তে দিয়ে আমি আর চন্দন হাঁটতে হাঁটতেই চলে এসেছি আন্টির বাড়ির ওখান থেকে। আসলে সোনার না দুটো হাফ প্যান্টের খুব দরকার, ওই জন্যই বেরোলাম যখন তখন ভাবলাম যে না সোনার দুটো হাফ প্যান্ট কিনে নিয়েই একেবারে যাই। তো সময়টাও পার হয়ে যাবে, এই সময়টা তো বসেই থাকতে হয় ওইখানে, তো সেই জন্য ভাবলাম যে যাই কিনে নিয়ে যাই। তো এসএমভিতে ঢুকেছিলাম কিন্তু সেখানে না কোনো কালেকশান ছিল না, কালেকশান নেই একদম, মানে কিচ্ছু নেই। তো সেই জন্য হচ্ছে আবার হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি। তো দেখা যাক কি পাই না পাই। অনেক দিন পর মধ্যমগ্রাম আসলাম না, তো আগে তো সোনাকে নিয়ে স্কুলে আসতাম মধ্যমগ্রামে। সোনা ক্লাস 2 অবধি এইখানেই পড়েছে মধ্যমগ্রামে, এখানে পার করে চলে আসলাম। এদিকে একটা স্কুল, ওই যে ওইখানটা স্কুল ছিল সোনার, দেখা যাচ্ছে না, ওইখানটা স্কুল ছিল, ওইখানে আসতাম, রোজ আসা হতো। আর অনেক দিন আবার আসা হয় না, তো মধ্যমগ্রামেই মানে কমফর্টেবল ফিল করি আমি এখান থেকেই জিনিসপত্র কিনতে আর কি। আর দেখো চন্দন কোথায় হেঁটে হেঁটে চলে গেল। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। আজকে যা হাঁটিয়েছে আমাকে, আর তারপরে যে কিছু শেয়ার করব সেই ক্ষমতা আর হয়নি। তো সেই আন্টির বাড়ি থেকে মধ্যমগ্রাম স্টেশন অবধি হেঁটে গেছি, আবার ওখান থেকে মধ্যমগ্রাম হাট হয়ে ভেতর দিয়ে আবার আন্টির বাড়ি হেঁটে এসেছি। আর এই যে টুকটাক কিনেছি বললাম না, সোনার হাফ প্যান্টটা ভীষণ দরকার ছিল, তো এই যে সোনার জন্য হাফ প্যান্ট কিনেছি এই যে, আর এক সেট সোনা পরে বসে রয়েছে। তো প্যান্ট কিনলাম, সোনার বাবা বললো আবার তাহলে দুটো টি শার্টও নিয়ে নাও সোনার জন্য। তো এই তো সুন্দর হয়েছে প্যান্ট, একটা সোনা একটা পরে রয়েছে টি শার্ট। আমার এইটা খুব ভালো লাগছে, প্রথমে বাবা এটাই পছন্দ করেছে, এই টি শার্টটা ফুটছে, এই একটা জারা জারা, এই একটা টি শার্ট, এটাও জারা, একমাত্র এটাই অ্যাডিডাসের, এই একটা টি শার্ট। আর সোনার বাবার জন্য এই দুটো হাফ প্যান্ট নেওয়া হয়েছে। এই যে সোনার বাবা কালো মানুষ, তাই কালো হাফ প্যান্ট, আর এই একটা হাফ প্যান্ট। তো এই আর সোনার বাবার জন্য একজোড়া কিটো কেনা হয়েছে। সোনার বাবার পায়ের কিটো নাকি হচ্ছে কি পায়ের তলা দিয়ে ফুটো হয়ে গেছে, তো ও বলে না, আজকে কিনে দিলাম না, ওর টাকা দিয়েই ওকে কিনে দিলাম, আমি আর কোথায় টাকা পাবো বলো। তো যাই হোক এই করেছি। আর হচ্ছে একটু সবজি ছিল না, তোমরা তো জানোই কতদিন ধরে কন্টিনিউ বাজার হয় না, তো একটু সবজি একটু মাছ নিয়ে আসলাম। ঘরে মাছ সবজি না থাকলে না মানে রান্না করব বোঝে পাওয়া যায় না। তো মাছ আর সবজি নিয়ে এসেছি। এত পরিমাণে হেঁটেছি বন্ধুরা, এত পরিমাণে আমার মাথাটা ব্যথা করছে কি বলবো। তো যাই হোক চলো আজ সোনাকে একটু দেখাই, তারপর তোমাদের বাদ বাকি। এই দেখো আমার নায়ক প্যান্টটা, এই যে প্যান্ট একটা পরেছে, ওর নাকি খুব পছন্দ হয়েছে প্যান্টগুলো, প্যান্টও পছন্দ হয়েছে। আসলে কি বলো তো, সোনা শুধু মানে দেখতেই বড় হয়েছে, আর ও না মানে ওর এখনো পর্যন্ত ওর নিজে পছন্দ করে জামা কাপড় মানে খুব কম কেনেই না, ওর পছন্দ। ও শুধু কোথাও বেরোলে মা এটা খাবো সেটা খাবো, ওর যে জামা কাপড়ের প্রতি একটা আকর্ষণ সেটা এখনো পর্যন্ত জন্মায়নি। ওর শুধু খাওয়ার প্রতি আকর্ষণ, মানে ভালো ভালো খাবার জিনিস। তো যেটা এনে দেই, আগেকার যুগের মানুষ জামা প্যান্ট ছাড়া থাকতো, খাওয়া ছাড়া থাকতো। তো
তো সোনাকে যা এনে দিই তাই তাই পছন্দ। ওর এই যে হাফ প্যান্ট নেই অনেকদিন ধরে, হাফ প্যান্ট মানে ছিল না বলতে কি, না থাকলে তো আর পরতো না, মানে হাফ প্যান্টগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো তবুও বলতো না যে মা প্যান্ট লাগবে প্যান্ট লাগবে। আমি দেখছিলাম যে সোনার হাফ প্যান্টগুলো সে ফুটো ফুটো হয়ে যাচ্ছিলো, তো আমি বললাম ওর বাবাকে যে ওর হাফ প্যান্টগুলো হ্যাঁ খুলে ফেলো, তো নিয়ে আসতে লাগবে। তো যাই হোক চলো এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে যে কিছু ভাজাভুজি করতে হবে তখন, আর তখন খাওয়ার সময় তো দেখলেই আলু ভাজাগুলোর কি আমার ঢিলঢিলা জামাগুলো না পরতে খুব ভালো লাগে। আলু ভাজাগুলো এটাও ঢিলঢিলা হয়ে যাবে পরে পড়তে পড়তে না, এটা যেরকম খুব ভালো লাগে। আলু ভাজাগুলো তো দেখলেই কি অবস্থা খাওয়ার সময় দুপুরবেলা, ওই জন্য রাগের চোটে সব আলু ভাজা খেয়ে নিয়েছি। যা মা এক পিস মাছ ভেজে দাও না গো, প্লিজ প্লিজ দাও না, শোনা ঝামেলা করবি না হ্যাঁ প্লিজ, আমি খাবো না। তো বন্ধুরা এই যে আলু ভাজছি, আমি একটা নিয়ে নিচ্ছি, গোল গোল করে আলু ভাজছি। সকালে তো ওই যে দুপুরে তো বললাম রাগ উঠে গেছিলো, তারপরে আমি রাগের চোটে সবগুলো আলু ভাজাই খেয়ে নিয়েছি। তো এই তো এখন গোল গোল করে আলু ভেজে দিলাম। আর এই যে দেখো বন্ধুরা আলু ভাজা এটা হয়ে গেছে মোটামুটি। আর এই যে সব মাছ ফাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে। আর এই যে বায়না শুরু করেছে মাছ ভাজা ছাড়া খাবে না। তো এই যে সোনার বাবার জন্য পেটি একটা, আর সোনার জন্য একটা মাছ ভাজা, কাতলা মাছ এনেছি। আর এই যে কী কী এনেছি চলো তোমাদের একটু মাছগুলো দেখিয়ে দিই ঝট করে। এই যে চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছটা এখন আর আমার বাছা। বাবা তুই আলু ভাজা এখনই খেয়ে নিবি সব, ভাত দিয়ে খাবি না? আর খাবো না, এই একটা নিয়ে বন্ধুরা দুটো নিয়েছি। এটা হচ্ছে চিংড়ি মাছ। আর এই যে এখানে রয়েছে হচ্ছে মাছের ডিম। একটু তুই খাওয়া নিয়ে ব্যস্ত সব সময়, সব ধুয়ে নিলাম আমি ঝট করে। আর চিংড়ি মাছটা না এখন আমি পারবো না, চন্দন আমাকে যে হাঁটিয়েছে গো বন্ধুরা, জানো না আমার অবস্থা টাইট হয়ে গেছে। আর এই হচ্ছে কাতলা মাছের মাথা, আর এটা হচ্ছে কাটা। আর মাছটা না আজকে বিশাল বড় একটা মাছ ছিল। তো বড় মাছ সাধারণত আমরা খুব কম খাই, তো আজকে সোনার বাবা বললো নাও বড় মাছই নাও, ছোটো মাছ ছিল না ওই জন্য। তো এই যে হয়েছে কাতলা মাছ, গুড়ি গুড়ি পিস, গুড়ি গুড়ি পিস, এটা গুড়ি গুড়ি পিস। তো যাই হোক এই হয়েছে মাছ। তো চলো আলুটা ভেজে মাছটা ভেজে দিই সোনাকে, সবজিগুলো তো একটু পরে দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র ধুয়ে নিয়েছি। তো এখন শুয়ে পড়বো, তার আগে ভাবলাম যে তোমাদের কী কী এনেছি সবজি একটু দেখিয়ে দিই। তো এই তো এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, এটা ফ্রিজে যাবে। এখানে আছে হচ্ছে রসুন, এই রসুনগুলো হচ্ছে মানে এই যে যেহেতু এগুলো ছাড়ানো রসুন, তাই হচ্ছে এটার দামটা হচ্ছে কত করে নিল, কত করে 25 টাকা শ না রসুনটা গো? হ্যাঁ বাবাকে জিজ্ঞাসা কর রসুনটা কত করে নিল, 25 টাকা শ? হ্যাঁ 30 টাকা, 25 না 30 মনে নাই। যাই হোক এখানে হচ্ছে 300 গ্রাম মনে হয় রসুন আছে। আর এখানে 250 লঙ্কা, 250 না লঙ্কা কত 300। আজকে হাটে জানো তো মানে রোজকার তুলনায় আজকে হাটে জিনিসপত্রের খুবই দাম। আদা নিল হচ্ছে কত মজাই না, আমার অত মনে নেই, চন্দন দিয়েছে তো দাম আমি জানি না। আর পেঁয়াজ নিয়েছি 1.5 কেজি, 20 টাকা করে নিল। আজকে সত্যি হাটে সব জিনিসের খুব দাম, ওই জন্য আমি অল্পই নিয়ে আসলাম। চন্দনকে বললাম অল্প জিনিস নাও, আর যে পরিমাণে গরম পচে যাবে জিনিস। আর হচ্ছে এই যে এখানে শাকসবজি এনেছি কিছু, সবজি কিছুই আনিনি। পটল বলছে 60 টাকা কিলো, আমি বলছি পটল খেতে হবে না, যবে পটল ওই 10-20 টাকা কিলো হবে, তবে আর হবেও না কোনো দিন 10-20 টাকা পটল। তো যাই হোক নিয়ে এসছি হচ্ছে এই যে এঁচড় নিয়ে এসছি। আজকে সকালে খেতে বসে বলছিল বুলটি আমার না খুব এঁচড় চিংড়ি খেতে ইচ্ছা করছে। তো এঁচড়ের ওই তো এঁচড় চিংড়ি কষা, তাই জন্য এখানে 1 কেজি এঁচড় 60 টাকা নিল। মানে সত্যি আমাদের বাড়িতে নাকি গাছে, মা বলছে গাছে হয়েছে, পচে পচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর নাকি ধরেছে। মা বলছে এখানে এসে খাস, আর খেতে হয় না, কবে যাব না যাব তার নাই ঠিক, ততদিন না খেয়ে বসে থাকবো। তো এই তো এঁচড় এনেছি, টমেটো এনেছি 1 কিলো। আর এই তো লাউ শাক, পাট শাক, সোনা অনেক দিন ধরে পাট শাক খাবার বায়না করছিল, পাট শাক। আর এই যে ডাটা, এই ডাটাটা আনলাম, নরম নরম বেশ ডাটা। কোথায় মূলো? না এটাকে এমনি ডাটা বলে। তো এই তো এই হয়েছে বাজার। চলো এখন এইগুলো রেখে শুতে যাই। ঘড়িতে 11:30 বেজে গেছে। লাইটগুলো অফ করে এসো, হ্যাঁ, আর একটা জলের বোতল নিয়ে এসো। তো এই তো সোনাকে বললাম বিছনাটা করে নিতে, সোনা বিছনা করে নিয়েছে আমার। পর তো বন্ধুরা চলে এসেছি রাত্রে শুতে। আজকের ভিডিওটা আমি শেষ করছি, মা করছে না। আজকের ভিডিওটা আমি শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিও খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক
পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ঝাক্কাস বস, কালকে ঠিক 2টার সময়। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, ভালো থেকো। তুই আমার বালিশটা মাঝখানে কেন দিয়েছিস? আমি মাঝখানে না বাবা, দেখ মাঝখানে শুলে আমি চাপাচাপি হয়ে যাবো বাবা, আমি পারি না শুতে, তুই মাঝখানে। চাপাচাপি করতে ভালো লাগে না, আমার খুব কষ্ট লাগে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, ঘুমাই। আমার না শরীর আর দিচ্ছে না, পুরো গা হাত পা ব্যথা, চোখগুলো কেন কে জানে জ্বালা করছে, বুঝতে পারছি না।